পনির কোপ্তা আর এরকম সফট গ্রেভি যদি বাড়িতে বানানো যায় তাহলে হোটেলে যাওয়ার প্রয়োজনই পড়ে না। আমি আজকে পনির কোপ্তা বানাবো। তার জন্য আমি পনির নিয়েছি 150 গ্রাম মতন, গ্রেট করে নিয়েছি। একটা সিদ্ধ আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একইভাবে গ্রেট করে নিব। গ্রেট করে নিয়েছি আলুটাও। এবারে আমি পনিরের সঙ্গে আলুটা মিশিয়ে নিব। এবারে আমি এতে 1 চামচ লবণ, 1 চামচ গুঁড়ো চিনি, 1 চামচ কসুরি মেথি, গুঁড়ো চিনিটা দিলে বেশি ভালো হয়, টেস্ট ভালো হয়, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনেপাতা কুচি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দা দিলেই হবে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কোপ্তা করে নিব, গোল গোল করে কোপ্তা বানিয়ে নিব। যারা আলু খেতে চান না তারা আলু স্কিপ করতে পারেন। এভাবে বানিয়ে নিয়েছি গোল গোল করে, একে একে সবটা বানিয়ে নিব। গ্যাসে আমি এখানে কড়াই বসিয়ে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে ময়দা নিয়েছি কিছুটা, দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। কারণ হচ্ছে এই কোপ্তাটা ফেটে যাওয়ার চান্স কম থাকে। একইভাবে সব মাখিয়ে নিয়েছি। এবারে আমি তেল গরম হয়ে গেছে, আমি এবারে কোপ্তাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে তেলটা বেশি গরম হয়ে গেলে এবারে অল্প আঁচে ভেজে নিতে হবে। পনিরের তো অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, এটা একবার ট্রাই করতেই পারেন। যারা পনির খেতে চান না তাদের জন্য তো খুবই ভালো হবে এটা। পনিরের কোনো গন্ধই বোঝা যাবে না যে এটাতে পনির দেওয়া আছে। এবারে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার আমি মশলা করার জন্য কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি, ওটা দিয়ে দিব। এবারে আমি 6-7টা রসুন কোয়া আর আদা টুকরো 4-5 টুকরো নিয়ে ওটা দিয়ে দিব। এবারে আমি দিব নারকেল কুচোনো। একটু ভাজা হয়ে গেলে এবারে আমি দিব পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, ওটা দিচ্ছি। এবারে দিব লবণ 1 চামচ, টমেটো কুচোনো দিব, 2টো বড় টমেটো আমি কেটে নিয়েছিলাম। আমি মশলাগুলো আগে থেকে রেডি করেছিলাম। এবারে এটাকে একটু ভালো করে ভেজে নিব। এবার আমি এখানে 6-7টা কাজু দিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি 1 কাপ মতন জল দিয়ে দিব। জলটা ভালো করে ফুটিয়ে একদম শুকিয়ে যাবে, তাকে নামিয়ে গ্রাইন্ডার জারে এটাকে পিষে নিব, পেস্ট বানিয়ে নিব। ঠান্ডা করে গ্রাইন্ডার জারে আমি ঢেলে নিচ্ছি। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব যাতে গ্রেভিটা সফট হয়। এই ভালো করে ছেঁকে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম। তারপরে আমি একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কসুরি মেথি 1 চামচ, ওটা দিয়ে আমি জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে দিব। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিব 1 চামচ মতন। এবারে আমি বাটার দিব 1 চামচ, বাটার না থাকলে স্কিপ করতে পারেন। এবারে আমি এই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। কি সুন্দর কালার এসছে দেখুন, খুব ভালো লাগছে। এবারে ওই যে পেস্ট বানিয়ে রেখেছি, পেস্টগুলো দিয়ে দিলাম, এটা মশলাটা কি সুন্দর, ওটাকে প্রচুর ছিটকায়, এই জন্য ঢাকা দিয়ে অনেকে যাদের অভ্যেস নেই তারা ঢাকা দিয়ে রান্না করতে পারেন। এবারে আমি উপরে ক্রিম 2 চামচ মতন ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। যেহেতু কোপ্তাগুলো খুবই নরম তাই আগে থেকে গ্রেভিতে দিলে ওটা ফেটে যেতে পারে, তার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি কোপ্তাগুলো। এবারে গ্রেভিগুলো দিয়ে সাজিয়েছি, দেখো খুব সুন্দর খেতে লাগে। আপনারা এটা ট্রাই করে অবশ্যই দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।